হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও গত দুদিনের থেকে একটু ভালো আছি। শরীরটা এখনও খুব একটা ফিট হয়নি, ঘুম থেকে তাই উঠতে একটু দেরি হয়ে গেছিল। সকালের টুকটাক কিছু কাজকর্ম সেরে স্নান পুজো সেরে নিয়েছি। এখন আমার বাণীর সঙ্গে একান্ত নিজের ভালো লাগার একটু সময় কাটাচ্ছি। সংসারের সমস্ত কাজের মধ্যে আমার সবথেকে আনন্দের কাজ হলো পুজো করা। এর আগে তোমাদের সঙ্গে অনেক রকম পুজোর ভিডিও আমি শেয়ার করেছিলাম। আমার বাণী এত নিরীহ যে বিছানার এক কোণে ওকে এভাবে বসিয়ে দিয়ে যাই, মোটামুটি 2-3 ঘন্টা আরামে এভাবে বসে থাকে। যখন কাজের ফাঁকে একটু সময় পাই তখন ওকে এসে একটু আদর করি। জম্মু কাশ্মীরে ঘুরতে যাওয়ার পর থেকে কয়েকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পাঞ্জাবে আসার পর ওয়াঘা বর্ডারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু তারপরে যে সমস্ত সাইট সিন ঘুরে দেখেছি বা অমৃতসরের গোল্ডেন টেম্পলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সেটা অবশ্যই কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য, সেজন্য খুবই দুঃখিত। 2-1টা স্ন্যাপ হয়তো পরে শেয়ার করে নেব। সম্পূর্ণ ট্যুরটাই এত জয়ফুল ছিল যে তোমাদের সঙ্গে ভাষায় বর্ণনা করতে পারবো না। যাই হোক, ছোট ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ওকে কিছু টিফিন রেডি করে দিলাম, কিছু ফ্রুটস দিয়ে দিলাম। নিচে দোকান থেকে ও কেকটা কিনে নেবে। আজ আর ঘরে বানিয়ে দেওয়ার মতো সময় ছিল না। স্কুলে যাওয়ার কথা বললে মুখটা বেজার হয়ে যায়, কিন্তু খেলতে যাওয়ার কথা বললে জ্বর শরীরেও যাওয়া যায়। এই হলো আমার ছোট ছেলে। রান্নাঘরে টুকটাক কিছু কাজের জন্য আমার এক কাকু এসছে। ছোট ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে ওকে সি আপ করে তারপর রান্নার জন্য আয়োজন রেডি করে নিচ্ছি। কন্টিনিউ লুজ মোশন চলছে বলে আমার কর্তা আমার জন্য কাঁচা পেঁপে, কাঁচকলা, সঙ্গে কিছু সবজি আর আতপ চাল নিয়ে এসছে। শরীরটা খারাপ বলে মাছ মাংস খেতে ইচ্ছে করছে না। অন্যদের জন্য রান্না করে দিচ্ছি ঠিকই, কিন্তু নিজে খাওয়ার কথা শুনলেই জ্বর আসছে। তাই ভাবছি আতপ চালের সঙ্গে কাঁচা পেঁপে, আলু, কাঁচকলা দিয়ে একটু ফুটিয়ে নিজের জন্য করে নেব। এখানে দেখো লাউ শাক কেটে নিয়েছি, ভাজার জন্য উচ্ছে কেটে নিয়েছি, আর শাকে দেওয়ার জন্য বেগুন, আর আমার জন্য আলু, উচ্ছে, কাঁচকলা, পেঁপে কেটে নিয়েছি। ফ্রিজে আগের দিনের কিছু চাপিলা মাছ রাখা ছিল, সেগুলো 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। ছোট ছেলেরও কদিন থেকে জ্বর চলছে, তোমাদের তো এর আগেই বলেছিলাম। ব্যাগ রেডি করে সকালে আর প্র্যাকটিসে যেতে পারেনি, তাই মনটাও খারাপ। ছোট মাছ দাঁড়িয়ে কাটতে গেলে আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা হয় আর মাথাও ঘোরায়, তাই কর্তাই রিস্কটা নিয়ে নিল। সে আরামসে মাছ কেটে দিচ্ছে। যদিও আমার কর্তাকে দিয়ে এসব কাজ করাতে ইচ্ছে করে না, তবুও কি করব আর। সকালে ব্রেকফাস্টের পর ভাতের চালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে উচ্ছেটাও ভেজে নিচ্ছি। প্র্যাকটিক্যাল ক্লাস থাকলে স্কুলে যায়, তাছাড়া বাড়িতে থাকলে বড় ছেলে কিন্তু সারাদিন পড়া নিয়েই থাকে। শাকের জন্য ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছিলাম, সেগুলো উচ্ছের সঙ্গেই ভেজে নিলাম। আর এখানে আমার জন্য যে সমস্ত সবজি কেটে নিয়েছি তার মধ্যে 1/2 কাপ পরিমাণ আতপ চাল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। সব কিছুর মধ্যে একটা সত্যি কথা কিন্তু মানতেই হবে, আমরা হাউসওয়াইফ বা গৃহবধূরা হচ্ছে গাড়ির ইঞ্জিনের মতো। ইঞ্জিন যেমন প্রত্যেকটা বগিকে চালনা করে যেদিকে খুশি নিয়ে যায়, বাড়ির গৃহবধূরাও কিন্তু তাই। সে যদি বিছানায় পড়ে যায় তাহলে সংসারটাই অচল হয়ে যায়, ঠিক কিনা বলো? সেজন্য সবার আগে সংসার ভালো রাখতে গেলে আমাদের নিজেদের ঠিক থাকতেই হবে। একদিন যদি বিছানায় পড়ে যাই তাহলেই বোঝা যায় সংসারটা একদম বেহাল হয়ে যায়। উচ্ছে ভাজাগুলো নামিয়ে নেবার পর বেগুনগুলোকে আলাদা করে রেখে দেব। তার আগে তেল গরম করে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার বেগুনগুলো আলাদা করে শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে মিশিয়ে দেব। বেগুনগুলো আগে ভেজে নিলাম, তাহলে কিন্তু গ্যাসটাও অনেকটা কম খরচ হলো। আমি রান্না করার সময় ঠিক এরকমভাবেই বুদ্ধি বের করে নিই। ডালটা যদি কড়াইতে সেদ্ধ না করে কুকারে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা গ্যাস খরচ হয়। আর একসঙ্গে মাঝে মধ্যে কয়েকটা আলু সেদ্ধ করে রেখে দিই। তাতে করে কি হয়, তরকারিতে আলু মিশিয়ে দিতেও সুবিধা হয়, আর ছেলেদের মাঝে মধ্যে টিফিন বানিয়ে দিতে হয়, সেটাতেও সুবিধা হয়। ওদিকে বাইরে গিয়ে দেখি আমার কর্তার মাছগুলো বাছা হয়ে গেছে। মাছগুলো এনে একটু নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে ছিদ্র থালাতে নিয়ে ধুয়ে নিচ্ছি। যে কোনো মাছ আমি একটু নুন দিয়ে পরিষ্কার করে চটকে তারপর ধুয়ে নিই। এতে করে মাছের কাস্টে ভাব কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যায়, আর চাপিলা মাছ দেখতে খুব সুন্দর।
আমাদের নর্থ বেঙ্গলে এক ধরনের মাছ পাওয়া যায়, এত টেস্টি মাছটা যে বাড়িতে গেলেই ভাই ঠিক কিনে আনবে আমার জন্য। আর আমার কর্তাও খুব ভালোবাসে। মাছটার নাম হচ্ছে বরেলি। এই কলকাতাতে কিন্তু সেই মাছটা পাই না। আর চাপিলা মাছগুলো দেখে আমার সেই মাছের কথা মনে পড়ল। আমার জন্য রেডি করা ভাতটা বসিয়ে দিলাম, আর বাকিদের জন্য ভাতটাও হয়ে গেছে, সেটা এবার উপর করে নিচ্ছি। যতই কাজ করি, যদি একটু রেস্ট নিতে যাই তাহলেই মাথায় যেন কুরকুর করতে থাকে, মনে হয় কি কাজটা বাকি আছে, কি কাজটা বাকি আছে। ঠিক উঠে আসি, বিছানায় শুয়েই থাকতে পারি না, জানি না কি হয়েছে আমার। আর তার মধ্যে কুকিং চ্যানেল চালাতে হয়, একটা না একটা প্ল্যান করতেই থাকি, আজ কি আপলোড করব, কাল কি আপলোড করব। এই করে করে না কি হয়েছে বলো তো, একদম টেনশনে ঘুম হয় না। এবার চ্যানেল দুটো এমন পর্যায়ে পৌঁছে গেছে, না ছেড়ে দিতে পারছি না ঠিকমতো করতে পারছি। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা প্লিজ কমেন্টসে জানিও তো আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। সমস্ত মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেবার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এতগুলো মাছ ভাজতে তো একটু সময় লাগবে, তাই কিছুটা সময় নিয়েই 3-4 বারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাঝে মধ্যেই ছোট ছেলের কখনো চুচুড়া, কখনো শ্রীরামপুরে, কখনো কলকাতা, কখনো সাঁতরাগাছি খেলা পড়ে, আর ওর সঙ্গে যেতে হয়। আর বাড়ি থেকে বেরিয়ে গেলে সমস্ত কিছু পড়ে থাকে, খুব খারাপ লাগে। তাই যেদিন যাবার থাকে আগের দিন রাতে যতটা পারি গুছিয়ে রেখে যাই, তা না হলে আমার কর্তার উপরে প্রচণ্ড চাপ পড়ে যায়। ওআরএস ঘরে যা ছিল 2-3 দিনে খেয়ে শেষ হয়ে গেছে, তাই ভাবছি একটু নুন চিনি জল রেডি করে খেয়ে নিই। এতে করে পেটটাও বেশ ঠান্ডা থাকে আর শরীরটাও ভালো লাগে। নেই শুনেছে আমার কর্তা আবার চলে গেছে ওআরএস আনতে, এনে আবার সে রেডি করে দেবে। ছোট ছেলে স্কুলে গেলে বাড়িটা বেশ শান্তিতেই থাকে, তা না হলে আমার চিৎকার চেঁচামেচি করতেই দিন চলে যায়। এদিকে দেখো আমার বাণীকে যেভাবে বসিয়ে দিয়ে গেছিলাম ঠিক সেভাবেই বসে আছে। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ওর সঙ্গে একটু আদর করতে হয়, একটু খুনসুটি করতে হয়, আদর করে এটা সেটা একটু খাওয়াতে হয়। একটু আপেলের টুকরো নিয়ে এসেছি খাওয়াবো বলে, দেখি কতটা খায়। ওর যেটুকু ইচ্ছে সেটুকুই খাবে, ইচ্ছে করলেও এক দানাও বেশি খাওয়ানো যাবে না। ওদিকে আমার কর্তার দেখো ওআরএস এনে রেডি করাও হয়ে গেছে। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা টমেটো কুচি দিলাম। বাজার থেকে সরু সরু বেগুন নিয়ে এসছে, তার থেকে 4-5টা বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তার আগেই আমি 2 রকম সর্ষে আর কিছু কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে সর্ষে বাটাটা মিশিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পর যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই তরকারিটা তেতো হয়ে যায়, তাই বেগুনগুলোর সঙ্গে হালকা করে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। মোটামুটি 1-1.5 গ্লাস জল দিয়ে দিলাম। আর বেগুনগুলো নাড়াচাড়া করতে করতে কড়াইটা এরকম বেঁকে গেছে, সেটা ঠিক করে নিলাম। সংসারের মঙ্গলের জন্য কিছু নিয়ম তো মানতেই হয়। রান্নার সময় কড়াইটা যদি বেঁকে যায় তাহলে কিন্তু অবশ্যই ঠিক করে নিতে হয়। ঝোলটা ভালোভাবে ফুটে এলে উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এর থেকে কয়েকটা ভাজা মাছ আগে থেকেই তুলে রেখেছি, আমার কর্তার আবার শাক দিয়ে একটু ভাজা মাছ লাগে। মাছটা দেবার পর টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নিলাম। কথা বলতে বলতে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত রান্না আমার কমপ্লিট। দেখতেই তো পেলে রান্না করে নিলাম ভাত, আমার জন্য সবজি দিয়ে আতপ চালের ভাত, চাপিলা মাছের ঝোল, মাছ ভাজা, উচ্ছে ভাজা, লাউ শাক, সকালের ডাল রয়েছে। সব কিছু ডাইনিং টেবিলে সাজিয়ে নেবার পর হটপটটা চেক করছি একটু রুটি নেই। আমার বাণীর জন্য আবার রুটি বানাতে হলো। ওর খাবারটা ওকে সাজিয়ে দিয়ে টিফিন ক্যারিয়ারে যেই মামির খাবারগুলো সাজিয়ে দিয়েছি, তখন আমার কর্তা মনে করিয়ে দিচ্ছে যে আজ তো একাদশী, তো মামিকে তো এইসব খাবার দেওয়া যাবে না। আবার মামির জন্য আলাদা করে ময়দা মেখে লুচি আর সুজি বানিয়ে দিলাম। একাদশীর ব্যাপারে 2-3 দিন আগে থেকেই কিন্তু বলে রেখেছিল, শরীরটা খারাপ বলে আমার মাথা থেকেই উঠে গেছিল। একাদশীতে এমনিতেই তো ফল টল থাকে, তাছাড়াও কখনো পরোটা তরকারি দিই, কখনো ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই, কখনো সুজি বা চিড়ের পোলাও বানিয়ে দিই।
আজ আর একদম খেয়াল ছিল না, বেচারির খেতে খুব কষ্ট হবে। কিন্তু লুচি খেতে বেশ ভালোই বাসে মামি। লুচির সঙ্গে তরকারিটা হলো না, এটাই একটা আফসোস। যাই হোক, দুপুরের লাঞ্চটা আজ এভাবেই সেরে নিতে হবে। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।